সবাই কোনো না কোনোভাবে গুনাহ করি, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? একই গুনাহ বারবার করলে কি তওবা কবুল হয়? তওবা করার সঠিক পদ্ধতি কি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তওবা, ইস্তেগফারের গুরুত্ব, শর্ত এবং বর্তমান সময়ে সবচেয়ে কমন কিছু প্রশ্নের উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে এমন কিছু কথা যা আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে যায়, কিন্তু সত্যি কি তাই? তওবা কিভাবে করে? এখানে আমি সাদা কাগজে লিখছি চ আকার চা। এটাই তো চা, ঠিক না? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। সাফাতা, চিনি, পানি, এই তিন জিনিস একত্র হইয়া যেটা হয় এটারে কয় চা। অতএব তিন জিনিস একত্র হইলে সেটাকে বলে তওবা। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, যদি মানুষের হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আমরা অনেক সময় ইস্তেগফার আর তওবাকে এক করে ফেলি। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, তওবা মানে ফিরে আসা। ইস্তেগফার জিহ্বার আমল, তওবা হলো হৃদয় ও কাজের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন ৭০ বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বেশি মানুষকে হতাশ করে দেয়। হ্যাঁ, যতবার গুনাহ করবে ততবার তওবার দরজা খোলা। হাদিসে এসেছে, এক বান্দা গুনাহ করে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ বললেন, আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি তাকে ক্ষমা করেন। এভাবে বারবার আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তবে শর্ত একটাই, তওবা যেন সত্যিকারের হয়। আজকের যুগে ফিতনা অনেক, হারাম সহজ, হালাল কঠিন। কিন্তু মনে রাখো, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তওবা করো, আজ না হলে এখনই।